আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জিরো বাচ্চা বের হওয়ার পর আমরা প্রথমে হচ্ছে যে খাবারটা দিই, যে বের হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন ব্রয়লারের স্টার্টারটা দেওয়ার জন্য। যেহেতু আমাদের পাখিগুলো আমরা শুরু থেকে সোনালি খাওয়াই, তারপরে আমরা বড় করি, এর চেয়ে ভালো হবে। আমাদের কাস্টমাররা চায় সোনালি খাওয়াইয়া তারপরে বাচ্চা বড় করতে, এই জন্য আমরা সোনালি খাওয়াইয়া বাচ্চা বড় করি। দেখেন, এটা হচ্ছে সোনালি স্টার্টার খাবার। তো পাখি যেহেতু ছোট, এগুলো এরকম স্টার্টারের এই যে বড় দানাটা তারা খেতে পারে না। এই কারণে আমরা করি কি, ব্লেন্ডারের মধ্যে এই খাবারগুলোকে একটু মিহি করে নেই। কতটুকু পরিমাণ মিহি করতে হবে আপনারা অপেক্ষা করেন, দেখাবো। মিহির একটা পরিমাণ আছে, ওই পরিমাণ মিহি করতে হবে আপনাদেরকে। দেখেন, খাবারটা একবারে পুরা পাউডারের মতো হয়ে গেছে। আমরা যারা কি করি, গরুর খাদ্য বানাই, আমরা যখন এগুলোকে ফিনিশ করি তখন দেখেন যে এরকম একবার পাউডারের মতো হয়ে গেছে। এগুলো কার মতো দেখা যায়, গুঁড়ি যখন ইয়ে করা হয়, চালা হয়, চালার পরে চালনির মধ্যে যে পরিমাণ সাবুদানা থেকে আরও ছোট, বা সুজি, যদি আপনাদের বোঝায় সুজি সহজে, বাচ্চাদের খাবার সুজির মতো হয়ে গেছে এগুলো। দেখেন, একবারে ছোট ছোট একবারে দানা সুজির মতো হয়ে গেছে। তো এরকম মিহি করে আপনারা কোয়েল পাখি খাবার দিতে হবে। ওরকম সরাসরি স্টার্টার দিয়ে দিলে তারা খাবে না, যার কারণে না খেয়ে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে, পরে মারা যাবে। আপনারা চেষ্টা করবেন ব্রয়লারের স্টার্টারটা এভাবে মিহি করে দেওয়ার জন্য।